এমপি মহোদয় যারা আছে তারা কিন্তু বহু চেষ্টা করে এই ব্রিজটা করার জন্য। আসলে কেন যে হচ্ছে না এই ব্রিজটা একমাত্র তারাই ভালো জানে। মেন গত সমস্যা এখানকার আমরা সবাই জানেন পাশে দিয়ে একটি ব্রিজ আছে, এটা নতুন কর্ণফুলী ব্রিজ সবাই বলে। সেই ব্রিজটা এটা একদম পাশাপাশি, সেজন্য এই ব্রিজটা কিন্তু হচ্ছে না। আসলে ব্রিজটা আপনার অতি দ্রুত হওয়া উচিত, কারণ এই ব্রিজটা বহুত পুরানো। বাংলাদেশে যদি 2-10টা ব্রিজ থাকে, সেই 2-10টা ব্রিজের ভিতরে এই ব্রিজটা কিন্তু একটা। এটা এত এত বহু আজকে থেকে আরো প্রায় 90 বছরের উপরে এই ব্রিজটা যেখানে দাঁড়িয়ে আছে, দেখেন এই কালুঘাট সেতুটি পানির উপরে দাঁড়িয়ে আছে। আজকে থেকে আরো 90 বছর আগে এই ব্রিজটা করা হয়েছে ব্রিটিশ সরকার, কিন্তু তারা করাতেই আজ পর্যন্ত ব্রিজটা টিকে আছে। এখানে কিন্তু রিফারিং এর কাজ চলে ব্রিজটাতে। এই যে দেখছেন উপরে অনেক মানুষ যাচ্ছে, এখানে রিফারিং এর কাজ চলে উপর দিয়ে, কিন্তু নিচে ফাইলিং এখনো অনেকটা মজবুত। কিন্তু যদি এই ব্রিজটা যদি হয়ে যেত বর্তমানে এখন এই জমানা হিসাবে এই যুগে এখন যেরকম ব্রিজ হয়, এই ব্রিজ হতে কিন্তু এইসব বোয়ালখালী মানুষের কিন্তু আসলে হলো তাদের কপালটা আরো খুলে যেত, তারা আরো প্রতিষ্ঠিত হতে হতে। এখানকার মিল কারখানা, এখানে কিন্তু এখনো কিন্তু অনেক মিল কারখানা আছে। তারপরে ব্রিজটা হলে কিন্তু তাদের প্রতি আরো ভালো হতো। সেই ব্রিজটা না হওয়ার কারণে কিন্তু অনেক এখানে যুগে যুগে যারা এমপি সাহেব যারা আছে, তারা কিন্তু বহু ধরনের চেষ্টা করতেছে ব্রিজটা করার জন্য। তারা বহু সময় ধরে চেষ্টা করতেছে। এখনকার বর্তমান সংসদ সদস্য যিনি আছে চট্টগ্রাম 8 আসনের, সালাম সাহেব, তিনি কিন্তু অনেকটা চেষ্টা করতেছে ব্রিজটা করার জন্য, কিন্তু আল্লাহ পাক তাদের উসিলায় ব্রিজটা হবে কিনা জানি না। কিছুদিন আগে এখানে মানববন্ধন হয়েছে ব্রিজটা করার জন্য, ব্রিজটা হওয়ার জন্য মানববন্ধন করা হয়েছে। এই ফেরিটা যখন চালু হয়, এই অল্প কিছুদিন চালু হয়েছে, বেশি সময় হয়নি, কিন্তু এই পর্যন্ত প্রায় 2 থেকে 3 জন মানুষ এই ফেরিতে আহত হয়ে মারা গেছেন। বহুত মানুষ আহত হয়েছেন। এই যে বৃষ্টি দেখতেছেন, এই বৃষ্টিতে ওঠার পথে বহুত গাড়ি দেখা যাচ্ছে যখন নদীতে ভাটা নেমে যায়, তখন কিন্তু এই ব্রিজটা অনেক খারাপ হয়ে যায়, ঢালু হয়ে যায়। তখন কি লোড গাড়িগুলা পিছনে চলে আসে, তখন ব্রেকও আসলে কুলায় না। তখন এই যে সেতুটা দেখতেছেন ফেরির মাঝখানে, এই সেতুটা অনেক উঁচু হয়ে খারাপ হয়ে যায়। সেই জন্য কি তখন এখানে আহ, অনেক লোড গাড়িগুলোর সামনে যাচ্ছে না, ব্রেক মারলে পিছনে চলে আসে। এরকম ভাবে এরকম কাণ্ড ঘটে এখানে অনেক মানুষ 2 থেকে 3 জন মানুষ এই ফেরিতে মারা গেছে, বহুত মানুষ আহত হয়েছেন আমরা দেখেছি। কারণ এখানে আমরা দীর্ঘদিন ধরে আমরা এখানে আছি এলাকায়, সেই জন্যই আমরা এই বিষয়গুলো আমাদের চোখে নজরে আসতেছে। তো অবশ্যই এই ব্রিজটা এখানকার মানুষের, এই অঞ্চলের মানুষের বিবেক বিবেচনা, এই মানুষগুলোর দিকে তাকিয়ে আপনাদের মতামত গুলো অবশ্যই জানাবেন এই ব্রিজটা কি করা উচিত কি উচিত না। কারণ এই ব্রিজটা কিন্তু বহু বছর পুরনো, কিন্তু বাংলাদেশে 210টা ব্রিজের মাঝখানে এটা একটা আন্তর্জাতিক ব্রিজ। এই ব্রিজ থেকেই আমাদের যেই স্বাধীনতার ঘোষক যিনি আছেন জিয়া রহমান সাহেব, তিনি কিন্তু এখান থেকে যখন দেশ যখন স্বাধীন হয় তখন তিনি এখান থেকে ঘোষণা দিয়েছেন। জি ভাই, জি ভাই। ভাই আমি কালকে একবারে ভালো লাগছি, ঠিক আছে বুঝলেন, আমি প্রিয়টা পাইনি কথা বলছেন। বিশ না খবরটা মানে বিশ 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 ঘাটে আছে বুঝলেন। জি, ঠিক আছে, সবাই লই যান, ভালো যদি ভালো কিছু। ও, গাড়িটাল গাড়িটাল তো লং হচ্ছে না গাড়ি আছে। তাই একদম মানে যে হন দেয়, একদম মানে হন দেয় কিতাম, মানে একটা ভাড়া কিনেছে নি। আর যে কি কারণে জানাই মনে হয়।